আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মূলত ম্যাথ অলিম্পিয়াড নিয়ে। ম্যাথ অলিম্পিয়াড যাবতীয় যত কিছু আলোচনা আছে আমরা সবকিছু এই একটা ভিডিওতে করব। তোমাদের আলোচনার মেইন টপিক হচ্ছে আমাদের আজকে এখানে লেখা হয়ে গেছে যে আমাদের আছে ম্যাথ অলিম্পিয়াডের প্রশ্ন কিরকম হবে কিংবা কোথায় হবে, অর্থাৎ অনলাইন নাকি অফলাইন, পরীক্ষার সময় কতক্ষণ, পরীক্ষার সিলেবাস কি কি, কোন কোন বই পড়তে হবে বা টপিক পড়তে হবে, এছাড়া আরো অনেক কোয়েশ্চেন যার যেটা থাকতে পারে তার সেটা, এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকলে তার সেটা কমেন্ট বক্সে লিখতে পারবেন, আমরা অ্যান্সার করে দিব। সেটাও এদের হচ্ছে আমাদের আজকের আমাদের মেইন টপিক। তো ফার্স্টে আমরা অ্যান্সার তাহলে করা শুরু করি। তো ফার্স্ট আমরা আলোচনা করবো ফার্স্টে আমাদের প্রশ্ন কিরকম হবে এবং কোথায় হবে। তো ফার্স্ট অফ অল প্রশ্ন কিরকম হবে ডিপেন্ড করছে তোমার কোন ক্লাসের উপর। তুমি যে ক্লাসে পড়বা সেই ক্লাসের উপর ডিপেন্ড করে প্রশ্নটা হবে। অর্থাৎ যদি তুমি সেকেন্ডারি হও তাহলে তোমার প্রশ্নটা কিছুটা 9-10-এর মূলত 9-10-এর তুমি যেরকম প্রশ্ন পাও, তো জেনারেল নলেজ সেটা সহকারে সেরকম প্রশ্ন হবে, প্লাস সামান্য কিছুটা হচ্ছে ইন্টার লেভেল আর সামান্য কিছু হচ্ছে জুনিয়র লেভেল, 6-7-8-এর কিছুটা লেভেলের প্রশ্ন মিলা হবে। তো মূলত তোমার হচ্ছে সেকেন্ডারি লেভেল তোমার মেন ক্যাটাগরি, তুমি যে ক্লাস আছে সেই ক্যাটাগরির উপর পরীক্ষা হবে, সেরকম প্রশ্ন হবে। কোথায় হবে প্রশ্ন, প্রশ্ন কোথায় আমাদের তাহলে পরীক্ষা কোথায় হবে এটা আসলে। তো পরীক্ষা হবে হচ্ছে আমাদের সিলেকশন আউট হবে অনলাইনে এবং রিজনাল, এছাড়া সিলেকশনের পরে যত রাউন্ড আছে সবগুলো হচ্ছে আমাদের অফলাইন হবে। এবং সেটা কোথায়, সেটা হচ্ছে রিজনাল কিংবা ডিভিশনাল যে হচ্ছে তোমাদের এলাকা ভেদে, এবং সর্বশেষ যে রাউন্ডটা আছে অর্থাৎ ন্যাশনাল রাউন্ড সেটা হচ্ছে ঢাকাতে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন অ্যান্সার খতম এখানেই। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন যতটুকু এতটুকু। এবার হচ্ছে পরীক্ষার সময় কতক্ষণ, টাইম নিয়ে আলোচনা। টাইম ব্যাপারটা হচ্ছে এটা এখন এটা কোনো নির্দিষ্ট থাকে না আসলে। তবে ধরুন এভারেজ আছে ১ ঘন্টার মতো সময় কাছাকাছি। এটা এক সময়ের জন্য এক বলতে গেলে প্রায় সব ক্যাটেগরির জন্য প্রায় সেমই, বাট এটা ডিপেন্ড করে যে তাদের উপর ডিপেন্ড করে। এটা কোনো নির্দিষ্ট থাকে না। এভারেজে ১ ঘন্টার বেশি কিংবা ১ ঘন্টার কম। নরমালি সেশন রাউন্ডে সবসময় ১ ঘন্টা কমই থাকে, আবার রিজনাল ১ ঘন্টা বেশি থাকে। আবার ন্যাশনাল রাউন্ডে গেলে তখন আবার সময় অন্য, তখন আবার ৩ ঘন্টা সময় থাকে। এটা তাদের উপর ডিপেন্ড করে। আবার ২.৫ ঘন্টা সময় থাকতে পারে। সো এটা নিয়ে তোমাদের হচ্ছে প্রশ্ন যত থাকবে সেই প্রশ্নের উপর ডিপেন্ড করে তোমাদের সময় দেওয়া হবে। সো এটা না মাথা না ঘামালেও চলবে। লাইক যদি তোমার ১০টা প্রশ্ন থাকে তাহলে তোমাকে সময় দেওয়া হবে ৫০ মিনিট কিংবা ৪৫ মিনিট, অথবা ১ ঘন্টা দিতে পারে, প্রশ্নের উপর ডিপেন্ড করে। দ্যাটস অল। এবার আসে হচ্ছে আমাদের ২ নম্বর শেষ ৩ নাম্বার, পরীক্ষার সিলেবাস কি, কি? তো এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকের, পরীক্ষার সিলেবাস কি? তো মেয়াদোল্লম্বের সিলেবাস হচ্ছে তোমাদের স্কুলের বই, স্কুলের এনসিটিবি প্রাপ্ত যে বই আছে সেই বইয়ে তোমাদের বইয়ের ফার্স্টে সূচিপত্র ঢোকার পরে যে একটা লম্বা লাইন দেখতে পাবো বইয়ের, পরিসংখ্যান, পাটিগণিত, বীজগণিত যা আছে সবগুলো হচ্ছে আমাদের সিলেবাস। আমাদের এনসিটিবি ক্লাস 9 এর বই যে আছে, এনসিটিবি বই যে সিলেবাস আছে, ক্লাস 5 এর বই যে সিলেবাস আছে, ক্লাস 12 এর বই যে সিলেবাস আছে, ওই সিলেবাস হচ্ছে আমাদের মেয়াদোল্লম্বের জন্য সিলেবাস। এছাড়া বাইরের কোনো সিলেবাস না। হয়তো তোমার যে বাইরে তোমার যে অনেক কিছু হাবিজাবি জ্ঞান অর্জন করা লাগবে সেটা এমন না। জানা লাগে বাট এখন না, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট রাউন্ডে পরে। এটা তোমাদের মেইন মূলত তোমাদের সিলেবাস হচ্ছে মেথোডলম্বের জন্য। এবার কোন কোন বই পড়তে হবে, তো কোন কোন বই পড়তে হবে সেটার জন্য আসলে আমি একটা আলাদাভাবে একটা স্লাইড রাখবো, এটা একবার ভিডিও শেষে দেখবো কোন কোন বই পড়তে হবে। কারণ এটার জন্য এটা বলতে আমার ম্যাথ অলিম্পিয়াড ওয়েবসাইট যখন যাওয়া, তো সেখানে আসলে তোমাদের লেখা আছে কোন কোন বই পড়ার জন্য দরকার, কোন কোন টপিকের উপর কোন কোন বই পড়া লাগবে, সেটা তোমাদের ওয়েবসাইটে গেলেই পাওয়া যায়। ওটা আমি দেখাই দিব, প্লাস আমাদের আমি বইয়ের নামও লিখে দিব সরাসরি যে তোমাদের যা যা কোন কোন বই পড়ার ইচ্ছা। তবে নরমালি যারা যাদের ফার্স্ট টাইম অলিম্পিয়াড দিতেছে, অথবা যারা অনেক ছোট ক্লাসে কিংবা নিউ অলিম্পিয়াড দিচ্ছে, তাদের ফার্স্ট টাইম একটা কথা হচ্ছে বই পড়ে সরাসরি তোমরা অনেক কিছু বুঝবা না। সো ট্রাই করবা যে টপিকটা তুমি বুঝতে পারো, টপিক অনুযায়ী পড়ার চেষ্টা করবা। লাইক দ্যাটস আমি এর পরের কোশ্চেন লিখছি যে আমি টপিক অনুযায়ী পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে সেটা। কারণ তুমি নর্মাল একটা বই কিংবা দেন সেটা যদি বুঝতে নাই পারো তুমি বই কেনার কোনো লাভ নেই, রাইট? সো দ্যাটস ওয়াই তোমাদের আমি বলবো টপিক অনুযায়ী পড়ো বইয়ের চেয়ে। তো বই লিস্ট আমি দিব, এটা হচ্ছে ভিডিও লাস্টে বই লিস্ট দিতেছি। ফার্স্টে যাওয়ার জন্য আগে আগে আসে আমি টপিক পড়তে হবে, কোন কোন টপিক পড়বা। তো সেটার জন্য আমি এখানে একটা আলাদাভাবে স্লাইড রাখছি আরেকটা, সেটা হচ্ছে আমাদের সংখ্যা তত্ত্ব। ফার্স্ট আমাদের এই টপিকগুলো তোমাদের ফার্স্টে পড়ালেখা করা লাগবে। সংখ্যা তত্ত্ব, জ্যামিতি, আলজেব্রা, বীজগণিত কিংবা পাটিগণিত, বীজগণিত না বলে অবশ্যই পাটিগণিত আসবেই। বিন্যাস সমাবেশ, সেটা অনেকে নাও জানতে পারো। অসমতা, সেম বিষয়, ধারা, সেট ও ফাংশন। তো এবার টপিকগুলো কোন কোন ক্লাসে, নর্মালি ফার্স্ট টু লাস্ট এই 7টা টপিক হচ্ছে আমাদের মেন, বলতে ম্যাথ অলিম্পিয়াডের জন্য বলতে 7টা টপিক হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল মাস্ট জানা থাকা লাগবে। বেসিক বেসিক হচ্ছে আমাদের 7টা টপিক। তো এই 7টা টপিক অবশ্যই তোমার সবার মাস্ট জানা থাকা লাগবে যে তোমার একটা কোশ্চেন যদি তোমরা ভালো করতে চাও। তো এই টপিকগুলো হচ্ছে আমি জাস্ট টপিক অনুযায়ী আমি লিখেছি। এখানে গুরুত্বপূর্ণ বলতে উপর থেকে নিচে গুরুত্বপূর্ণ বেশি কিংবা গুরুত্বপূর্ণ কম এরকম না, জাস্ট টপিক অনুযায়ী তখন সবই পড়া লাগবে। এখানে কোনো গুরুত্বপূর্ণ বেশি নাই, কোনো কম গুরুত্বপূর্ণ কিছু নেই, সবই সেম ইম্পর্টেন্স। তো এর মধ্যে এবার ফার্স্টে আমি সংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করি। সংখ্যা তত্ত্বে হতে অনেকের হয়তো কিছুটা নতুন থাকতে পারে, যারা প্রথম দিকে ক্লাসে যাক 3, 4, 5, 6, 7 তাদের জন্য হয়তো একটু কিছু নতুন লাগতে পারে। এটার জন্য তোমাদের এই সংখ্যা তত্ত্ব থেকে তোমাদের মেইন কিছু জানা থাকা লাগবে, সেটা হচ্ছে সংখ্যার ভিত্তি। এই সংখ্যার ভিত্তি কি সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, সেটা আমি আলাদাভাবে রাখছি। সংখ্যার ভিত্তি, দেন শেষ অঙ্ক আর বিভাজ্যতা, এই তিনটা কি আসলে। সংখ্যার ভিত্তি হচ্ছে আমাদের মূলত ডেসিমাল অর্থাৎ দশমিক সংখ্যা কিংবা হেক্সাডেসিমাল অর্থাৎ 16 ভিত্তিক সংখ্যা। সেই ভিত্তিক সংখ্যাগুলো তোমার এক সংখ্যা থেকে আরেক সংখ্যা রূপান্তর কিংবা কিভাবে এক সংখ্যা ভিত্তিক আরেক সংখ্যা যা একটার পর একটা সংখ্যা আসে, এটা তো জানা থাকা লাগবে মাস্ট সংখ্যা তত্ত্বের ভিতরে। অ্যান্ড দেন আরেকটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের এই জিনিসটা মাস্ট জানা থাকা লাগবেই, সেটা হচ্ছে তোমাদের শেষ অঙ্ক নির্ণয় অর্থাৎ সংখ্যা তত্ত্ব থেকে।
অর্থাৎ তোমাকে যদি একটা প্রশ্ন দিয়া দিবে, লাইক ধরে নাও এটা হচ্ছে একটা প্রশ্ন, মনে করো এখানে একটা প্রশ্ন দিল, টু টু দি পাওয়ার ওয়ান টু টু দি পাওয়ার 198, এটা হচ্ছে অনেক বড় একটা সংখ্যা, এটা কোনো ক্যালকুলেটর দ্বারা আসবে না, রাইট? টু টু দি পাওয়ার 198 মানে কোনো ক্যালকুলেটর আসবে না। এর প্রশ্ন দিল এই টু টু দি পাওয়ার 198 কে যদি তুমি 3 দ্বারা ভাগ করো, যদি ডিভাইড বাই 3 দাও, তাহলে এর ভাগশেষ কি থাকবে? অবশ্যই নর্মাল স্বাভাবিক নলেজ কখন অ্যান্সার করতে পারবে না এবং ক্যালকুলেট দিতে পারবে না। তোমাদের প্রশ্ন যদি এরকম টাইপের প্রশ্ন তুমি অ্যান্সার করতে পারবে শেষ অঙ্ক বের করা। তো সেটা তুমি চাইলে দেখতে পারো, সেটা আমাদের একটা ভিডিও আছে, সেটা দেখতে পারো, কিংবা অন্য কোনো চাও দেখতে পারো। এইটার প্রশ্ন করছে তোমার সংখ্যা তোকে মাস জানা থাকা লাগবে। এরপর বিভাজ্যতা, সেই বিভাজ্যতা কি? সেটা হচ্ছে লাইক এই টুকে কি তুমি 3 ভাগ করতে পারবা? অবশ্যই না, কারণ টু এর যত পাওয়ারই হোক না কেন, তখন 3 দ্বারা বিভাজ্য না, আনলেস এটা, হ্যাঁ, এটা কখনো বিভাজ্য না। এই বিভাজ্য জানা থাকা লাগবে, অর্থাৎ তোমার মনে করো 1263 এত ভয়ঙ্কর একটা সংখ্যা, এই সংখ্যাটা কি তোমার 3 দ্বারা, 6 দ্বারা, 4 দ্বারা বিভাজ্য কিনা, 1236 এটা 6 দ্বারা, 4 দ্বারা বিভাজ্য কিনা, এটা তোমার জানা থাকা লাগবে। অর্থাৎ কিছু শর্টকাট টেকনিক আছে তুমি ইউজ করতে পারবা, লাইক এটা তুমি সরাসরি ভাগও করতে পারো 12 4 দিয়া, অবশ্যই করতে পারো, কোনো প্রবলেম নাই, বাট এটা শর্টকাট ট্রিক আছে, জানা থাকা ভালো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট সংখ্যা তত্ত্বের উপর ডিপেন্ড করে একটা টপিক এটা, আশা করি বুঝতে পারছো। এবার জ্যামিতি নিয়ে, জ্যামিতি না বলতে গেলে সবাই জানো আসলে জ্যামিতি একবারে বেসিক, সবাই যারা জানো। উপপাদ্য সম্পাদ্য, উপপাদ্য বলতে ক্লাস 6 থেকে শুরু করে একবার 12 পর্যন্ত সেম বিষয়, সম্পাদ্য সেম কথাই। সম্পাদ্য মূলত তেমন বেশি কিছু নাই, বাট জানা থাকা উচিত যে কিভাবে চিত্র রাখতে হয়, তোমাদের অবশ্যই জানা থাকা উচিত। দ্যাটস সম্পাদ্যটা আমি রাখছি। এন্ড দেন উপপাদ্য ক্লাস 6 থেকে 10 পর্যন্ত। আর যারা প্রাইমারি ক্যাটাগরিতে তাদের জন্য উপপাদ্য সম্পাদ্য না সরাসরি বলতে জ্যামিতি তাদের জন্য অতি অল্প পরিমাণে, তেমন গুরুত্বপূর্ণ না। সেম গোস ফর হিয়ার, এই সংখ্যার ভিত্তি যারা প্রাইমারি ক্যাটাগরি তাদের জন্য ক্লাস 5 পর্যন্ত যাদের তাদের এই সংখ্যার ভিত্তি এত গুরুত্বপূর্ণ না। শেষ অঙ্কটাও আর বিভাজ্য তাদের জন্য এতটুকু, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সংখ্যার ভিত্তি হচ্ছে প্রাইমারি ক্যাটাগরির জন্য না, এটা হচ্ছে জাস্ট জুনিয়র থেকে একবারে 12 পর্যন্ত। আর সেম কিউস ফর জ্যামিতির জন্য একবার জুনিয়র থেকে 12। এবার হচ্ছে আলজেব্রা, বীজগণিত, পাটিগণিত, এটা একেবারে এ টু জেড। আলজেব্রা বীজগণিত হচ্ছে মূলত আমাদের ক্লাস 6 থেকে শুরু হয় 6 টু 12 পর্যন্ত। সো একবার যা যা জানো সব একবার 6 টু 12 পর্যন্ত। প্লাস বীজগণিতের নাম বলে অবশ্যই পাটিগণিতের নাম আসে, রাইট? সো পাটিগণিত তুমি এখানে ধরে নিবা পাটিগণিতের নামটা। এবং যারা প্রাইমারি ক্যাটাগরি তাদের জন্য হয়তো বীজগণিত তো কিছুটা ইম্পর্টেন্ট হইলেও হতে পারে, পাটিগণিত তার জন্য গুরুত্বপূর্ণ, পাটিগণিতটা। সো এটা হচ্ছে আমাদের সিলেবাস হচ্ছে এটা হচ্ছে আমাদের টপিক পাটিগণিত। অ্যান্ড দেন সমীকরণ কি? নর্মালি আমাদের বীজগণিতের নাম বলে সমীকরণ জানি সবাই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এই সমীকরণ, এই নর্মালি সমীকরণ সবকে শিখতে হবে। তবে ম্যাথমেটিক্যাল অবশ্যই তুমি এই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 এই টাইপের সমীকরণ কখনো পাবো না, বরং একটু জটিল টাইপের সমীকরণ পাবা, যেটা নর্মালি সরাসরি সলিউশন বের করা জানা, তবে কিছু ট্রিক্স খাটানো লাগে, সেটা যেরকম মডুলার অ্যারিথমেটিক্স কিংবা আরো এক্সট্রা কিছু টেকনিক তোমার জানা থাকা লাগে এটা সলভ করার জন্য। লাইক ডিফারেন্সিয়েশন, অনেক সময় ডিফারেন্সিয়েশন আর একটু হায়ার লেভেল টপিক ডিফারেন্সিয়েশন, সেরকম সমীকরণ রিলেটেড তোমার অনেক কিছু জানা থাকা লাগবে। আলজেব্রা, বীজগণিত, আবার সমীকরণ জাস্ট সমীকরণ বলতে গেলে বীজগণিতের মধ্যেই না, জাস্ট এটা বলতে আমাদের অনেক সময় এই সমীকরণটা হচ্ছে আমাদের জ্যামিতিও করা যায়, সমীকরণ দিয়ে তোমাদের জ্যামিতিও আছে অনেক সময়। এটা বলতে গেলে তোমাদের 12 ক্লাস 11 12 এর বলতে গেলে এই সমীকরণ দিয়ে জ্যামিতি 11 12 এর টপিক, অর্থাৎ ইন্টার। তবে এটা যারা ক্লাস 10 এ জুনিয়র, যারা 10 এ আছে তাদের জন্য অবশ্যই এটা ইম্পর্টেন্ট, সমীকরণ দিয়ে জ্যামিতির সঙ্গে জানা। সেম গোস ফর গ্রাফ, অর্থাৎ সমীকরণ থেকে গ্রাফ নির্ণয় করতে হয় কিংবা গ্রাফ থেকে সমীকরণ বের করা, এগুলো অবশ্যই তোমার জানা থাকা উচিত, কিংবা গ্রাফের নর্মাল বৈশিষ্ট্য কি কি অবশ্যই আমাদের জানা থাকা উচিত। তবে এটা বেশি গুরুত্বপূর্ণ না আসলে। এটা হচ্ছে বলতে গেলে আমাদের জুনিয়র থেকে 10 একবারে 12 পর্যন্ত গ্রাফের বৈশিষ্ট্য। আর যারা প্রাইমারি ক্যাটাগরি তাদের জন্য জাস্ট সমীকরণ জানতে পারলে চলবে, নর্মাল সমীকরণ সলভ করতে পারলে চলবে, যে যারা প্রাইমারি ক্যাটাগরিতে আসো। আর এছাড়া আরেকটা কথা বলি, যারা প্রাইমারি ক্যাটাগরিতে তাদের জন্য স্পেশাল, তাদের জন্য বেশি কঠিন না, জাস্ট নর্মালি তোমরা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করা পারলে এটা উপর অংশ পরীক্ষা আসে সিলেকশন রাউন্ডের ক্ষেত্রে। দেন হচ্ছে আবার আমাদের বিন্যাস সমাবেশ, এটা আসে বিন্যাস সমাবেশ একবারে বেসিক একটা গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডের জন্য। এটা তোমাদের বিন্যাস সমাবেশ নামটা তো অনেকের কাছে নতুন হতে পারে, স্পেশাল যারা যারা ক্লাস 6 7 8 আসো, 1 থেকে 6 8 পর্যন্ত তাদের জন্য বিন্যাস সমাবেশ টপিকটা হয়তো জানা নাই আসলে জিনিসটা কি, বরং তারা অনেক সব ক্লাস 10 এর সময় 10ও জানো না, বরং তারা জানো দ্বিপদী বিস্তৃতির সম্ভাবনা, তারা তো এটা জানো। এই দ্বিপদী সম্ভাবনা মিলে হচ্ছে আমাদের বিন্যাস সমাবেশ, যেটাকে নর্মালি আমরা এন সি পি এন পি সি, অনেক নাম দিয়ে সিপি এন, অনেক নাম দিয়ে উচ্চারণ করা থাকে এন পি এন, এরকম নাম উচ্চারণ, এটা দ্বিপদী বিশিষ্ট বিন্যাস সমাবেশ। এছাড়া এটা না, বিন্যাস সমাবেশের মূল টপিক হচ্ছে আমাদের নর্মালি অনেক কিছু ডিপেন্ড করে, লাইক অনেক সময় পিজন রুল, পিজন হোল অ্যালগরিদম, এছাড়া অনেক কিছু ডিপেন্ড করে বিন্যাস সমাবেশ। লাইক তুমি মনে করো 2টা বল আছে বা 10টা বলকে তুমি কিভাবে সাজাতে পারো যেন একটা বল কালো থাকে লাল থাকে, এরকম জাস্ট বিন্যাস সমাবেশ বলতে টপিকটা হচ্ছে অনেক বড়। এই টপিকটা হচ্ছে বলতে আমাদের অলমোস্ট সব ক্লাসের জন্য ইম্পর্টেন্ট আমি বলবো এটা। প্রাইমারি জন্য একবার লাইক বেসিক লেভেলের কোয়েশ্চেন, প্রাইমারি জন্য একবার বেসিক লেভেল বিন্যাস সমাবেশ থাকবে। জুনিয়রদের জন্য সেরকম লেভেলের সিনিয়র ক্যাটাগরি লাইক ক্লাস একবার প্রাইমারি থেকে শুরু করে একবার ইন্টারমিডিয়েট পর্যন্ত এই টপিকটা হচ্ছে ভালো একটা ইম্পর্টেন্ট টপিক। বিন্যাস সমাবেশ এটা জাস্ট ডিপেন্ড করবে তুমি কোন ক্লাস আছো সেটার উপর ডিপেন্ড করে। সো টপিকটা নিয়ে ভালো করে আলোচনা করবা, স্পেশাল দ্বিপদী বিস্তৃতির সম্ভাবনা আরো বড় টপিক, এখানে অনেক কিছু আছে, লাইক কিভাবে একটা জিনিস রাখা যায় ঘুরায় পেঁচায়, অথবা একজনের জন্মদিনে এত হইলে আবার জন্মটা কবে আসবে, ক্লাসে কজন থাকলে, এরকম অনেকটা প্রশ্ন বিন্যাস সমাবেশ, এটা একটা অনেক বড় একটা টপিক হিসেবে এটা তোমার নিজে আলোচনা করতে লাগলে একটু দেখাশোনা কাজ করো, বিন্যাস সমাবেশ টপিক মাস জানা থাকা লাগবে। দেন অসমতা টপিকটা হচ্ছে বলতে গেলে আমাদের
একবারে জুনিয়র ক্যাটাগরি থেকে শুরু করে 12 পর্যন্ত অসমতা জিনিসটা কি অনেকে সবাই জানা আছে আশা করি। অর্থাৎ লাইক এখানে যেমন নরমাল সমীকরণ ইউজ করে থাকে x ইকুয়াল টু 0, এখানে এটা হবে না, বরং x ইকুয়ালস টু ইদার গ্রেটার দেন 0 লেস দেন 0। এটা হচ্ছে অসমতার ফার্স্ট বিষয়। অসমতা সিচুয়েশন এরকম, অর্থাৎ কোন সমান 0 না হয়, বরং গ্রেটার দেন কিংবা লেস দেন 0 হবে। এটা হচ্ছে অসমতার বিষয়। যতটুকু আসলে সবাই জানো যে অসমতা সেগুলি। এবার আসে ধারা টপিকটা আমি আসলে সবাই মোটামুটি জানা আছে, লাইক ক্লাস মেবি 7 কিংবা 8 এ ধারার সময় জানা থাকে। তবে ধারা টপিক তোমাদের মাঝে জানা থাকা লাগবে। এটা হচ্ছে প্রাইমারি ক্যাটাগরি থেকে শুরু করে একবার 12 পর্যন্ত ধারা জিনিসটা জানা থাকা লাগবে। তবে এটা নরমাল ধারা না। এখানে তোমাদের জাস্ট এই ধারার পাশাপাশি সসীম ধারার পাশাপাশি আরো অনেক কিছু জানা থাকা লাগবে। লাইক নরমালি যখন আমরা ধারা করি সসীম ধারার ক্ষেত্রে আমরা নরমালি রুলস ফলো করি, কোনটা সমান্তরাল, কোনটা লাইক a r টু দি পাওয়ার a r n minus 1 কিংবা a plus n minus 1 অনেক সূত্র ফর্মুলা ইউজ করে থাকে, রাইট? বাট ম্যাথ নরমাল ধারাগুলি নরমালি এরকম হয় না, হয় অবশ্য, বাট তোমাকে অনেকটা ঘুরে আসতে হয়। লাইক তোমার 2 প্লাস 5 প্লাস 10 প্লাস 15 এরকম অনেক লাইক একটা র্যান্ডম মধ্যে ধারা দিবে, তোমাকে অবশ্যই এটা বের করতে হচ্ছে এটা লাইক পঞ্চম পদ কি হতে পারে, কিংবা এদের কিভাবে পরের পদটা আসবে, এরকম অনেক প্রশ্ন আসতে পারে ধারা রিলেটেড। নরমাল ধারা একটু কঠিন, আর যারা লাইক প্রাইমারি ক্যাটাগরির জন্য তাদের জন্য নরমালি সসীম মাসুম ধরা শিখে রাখতে পারো, কারণ প্রাইমারি ক্যাটাগরি সহজে সসীম মাসুম ধরা আসতে পারে, আর জুনিয়র ক্যাটাগরির ক্ষেত্রেও। বাট নরমালি ধারা রিলেটেড প্রশ্নগুলি যতটা হাই লেভেল যায় তত কঠিন হতে থাকবে, যতটা হাই লেভেল যাবে তত কঠিন হবেই। অ্যান্ড দেন সেট আর ফাংশন। এই সেট ফাংশনের টপিকটা হতেছে বলতে একবার জুনিয়র ক্যাটাগরি থেকে শুরু হয় একবারে 12 পর্যন্ত। এটাও একটা ভালো একটা বিস্তৃত টপিক। নরমালি সেটটা এত বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ফাংশনটা। এই ফাংশন রিলেটেড অনেক প্রশ্ন আছে, আমাদের অনেক সময় আসছে, বলছিল অনেক কঠিন লেভেল, লাইক প্রশ্ন সরাসরি দেওয়া আছে f of 1 equals to 0 হইলে f of 2 equals to 1 হইলে f of 2024 এর মান কত। নরমালি আসতেই পারে স্বাভাবিক ব্যাপার। এরপর তোমাদের 25 এর যে সৃজনশীল আসবে, 25 যে প্রশ্ন আসবে, দেখবে এখানে একটা ফাংশনের প্রশ্ন কোনো না কোনো একটা ডিফারেন্স আসছে, লাইক তোমার দুটো ফাংশনের মান দেওয়া আছে, f of 1 সমান সমান এত, f of 2 এর মান সমান সমান এত, f of 2025 সমান সমান কত, এরকম মান থাকবেই, লাইক প্রশ্ন এরকম থাকবেই। এই টাইপের কোশ্চেনগুলো তোমরা সলভ করো। তো এটা হচ্ছে আমাদের আজকের। তো মূলত হচ্ছে আমাদের ম্যাথ মূলত বলতে এই কয়টা টপিক উপর মাস্ট ফলো করবে একবার সরাসরি, এই কয়টা টপিক। এবার ফেরত আসি। তো এবার আমাদের কোন টপিক পড়তে হবে সেটা ডান। এবার আমাদের আসতে হবে কোন বই পড়তে হবে। এবার কোন বই পড়তে হবে সেটা আমি তোমাদের দেখা দিতেছি। এটা আমাদের 8টা স্লাইডে। তো এই হচ্ছে আমাদের বুক লিস্ট। তো এই বুক লিস্টটা মূলত তোমরা মনে করো সরাসরি আমাদের বিডিএমওর ওয়েবসাইট থেকে বুক রিডের ওয়েবসাইটে গেলেই সরাসরি আমাদের পাওয়া যাবে এই লিস্টটা। এখানে আমি জাস্ট অল্প কিছু দিয়ে রাখছি, জাস্ট তোমাদের চাইলে আরো বেশি লাগবে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। এখানে প্রবলেম সলভিং এর জন্য কি করে বই পড়তে পারো সেগুলো দেওয়া আছে, 1 থেকে 20টা বই দেওয়া আছে। আরো বই আছে তোমাদের বিডিএম ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবা। অ্যান্ড দেন এখানে আলজেব্রার জন্য কি বই পড়তে পারো সেটা দেওয়া আছে। কম্বিনেটরিক্সের জন্য কোন বই দেওয়া আছে সেটা পড়তে পারো। নাম্বার থিওরির জন্য বই পড়তে পারো, জিওমেট্রির জন্য বই পড়তে পারো। এখানে অনেকগুলো বইয়ের নাম দেওয়া আছে। তবে আমি সরাসরি কোনো সাজেস্ট করবো না, কারণ আমি আসলে এখানে কোনো বই ইউজ করি নাই, আমি সরাসরি কোনো বই সাজেস্ট করতেছি না। এখানে তোমার যা বই সেই বই ইউজ করতে পারো। নর্মালি আমি অনলাইনে জাস্ট ট্রাই করছি, সো এভাবে আমি কাজ চালাইছি, দ্যাটস অল। এর মধ্যে এখানে কিছু বই দেওয়া আছে, এছাড়া তোমার সরাসরি চাইলে বিডিএম এর ওয়েবসাইটে যাবা, বিডিএমও, সেখানে গিয়ে তোমরা যদি দেখতে পাও যে বুক রিলেটেড কোয়েশ্চেন থাকলে ওখানে গেলে সরাসরি বুক রিলেটেড ওয়ার্ডটা গেলেই তোমার সেখানে দেখতে পারবা, যেখানে লেখাই আছে আমাদের স্পষ্ট করে বুক রিলেটেড যত রিসোর্স লাগবে সেখানে সরাসরি দেওয়া আছে, একটা আলাদা করে দেওয়া আছে, একটা সাইটে দেওয়া আছে, তোমার সেখানে সরাসরি যেতে পারো। মিডিয়ামে লেখলে সেখানে ওয়েবসাইট ঢুকলেই তুমি এই ছবিগুলো পেয়ে যাবা, সেম বিষয়, সেম এটাই, তখনও পেয়ে যাবা। বড় এখানে যতগুলো দেওয়া আছে তার ছাড়া বেশি প্রবলেম বই পাবা। এছাড়া তোমাদের মনে করো ক্যাম্পের জন্য কি বই ইউজ করা লাগতে পারে সেগুলি পাবা, ইন্টারন্যাশনাল জন্য কি বই ইউজ করা লাগতে পারে সেগুলো পাবা, এরকম অনেক বই পাবা বিডিএম ওয়েবসাইটে গেলে। তো এইভাবে বলতে তাহলে আমাদের কোন বই পড়তে হবে সেই টপিকও শেষ। তো এর সাথে আমাদের ম্যাথলনের প্রিপারেশন জন্য কি করা লাগবে না লাগবে এই পুরো টপিকটা তাহলে আমাদের এখানে আলোচনা করা কমপ্লিট। 5 নাম্বারে আসি। এটা কি, এটা তোমাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে এই বুক রিলেটেড কিংবা অন্য কোনো প্রশ্ন থাকতে পারে যে আর কিভাবে কি হতে পারে না হতে পারে, তোমরা সেটা সরাসরি আমাকে জিজ্ঞেস করতে পারো কমেন্ট করে, সেটা তোমাদের অবশ্যই অ্যান্সার দিয়ে দিবে কমেন্টে। আশা করি সবাই বুঝতে পারছো। দ্যাটস অল। এতই আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।